আমরা যখন বাংলাদেশে যাই তখন আমাদের ইচ্ছে করে যাতে আমরা একেবারেই থেকে যাই বাংলাদেশে। বাট এখন যে বাংলাদেশে অবস্থা, এগুলো দেখার পর আমরা একেবারে থাকার কথা ভাবা তো দূর, কাউকে মুখ ফুটে বলতেও পারবো না যে বাংলাদেশে গিয়ে ঘুরে আসো। এখন দেশে যা যা হচ্ছে এটা কোনো স্বাধীন দেশের ডেমনস্ট্রেশন না। যে দেশে গিয়ে আমি প্রটেস্ট করতে পারবো না, আমি ওপেনলি আমার অপিনিয়ন ভয়েস করতে পারবো না, আমার মনে হয় না ওই দেশটা একটা স্বাধীন দেশ। যে মানুষ বাংলাদেশ থেকে গিয়ে অন্য দেশে সাকসেস হতে পারে, সেই মানুষগুলো কেন আমাদের দেশে সাকসেস হতে পারে না? কেনই বা বাংলাদেশ থেকে সবাই বিদেশে চলে যেতে চায়? ইভেন আমি যখন আমার ফ্রেন্ডদেরকে বলি যে আমি বাংলাদেশে সেটেল হতে চাই, তখন আমার ফ্রেন্ডরাই বলে যে বাংলাদেশে এসে কি করবি, লাইক এইখানে কোনো লাইফ নেই, এরকমটা বলে, কারণ ওরা ওপেনলি ওদের কনসার্নগুলো শেয়ার করতে পারতেছে না। বাংলাদেশে যখন বন্যা হয়েছিল তখন মোটামুটি সবাই সবাইকে হেল্প করেছে, দেশে শুধু না দেশের বাইরে থেকেও অনেক হেল্প পেয়েছে বাংলাদেশ। দেশের বড় বড় ইনফ্লুয়েন্সারও যার যতটুকু সম্ভব সবাই সবাইকে হেল্প করেছে। ইনফ্লুয়েন্সাররা তারা অফ ক্যামেরা বা অন ক্যামেরা দুইটাই সাহায্য করেছেন। আসলে আমি এটা বলতেছি না যে ওনারা শো অফ করেছেন, সাহায্যই হয়। বাট যখন পলিটিক্যাল জিনিসটা আসে তখন কেউ সাহায্য পায় না ওনাদের থেকে। আসলে অনেকেই আমি দেখেছি যে ফেসবুকে পোস্ট করেছেন তারা খাবার পানি এগুলো দিয়ে সাহায্য করতে চাইতেছেন, বাট আমার কথা হচ্ছে এটা বন্যা না। ওরা আসলে খাবার পানি এসব থেকে বেশি চাইতেছে যে ওদের সাথে কেউ থাকুক। বাংলাদেশে এমন যে এখন একটা অবস্থা, তারা চাইতেছে যে তাদের সাথে কেউ থাকুক। আমি বুঝি না যে পলিটিক্যাল জিনিসটা আসলে সবাই কেন ভয় পায়, মানে আমরা নিজের দেশের থেকে কেন ভয় পাবো? ইভেন যে রাইটটা আমি ইটালি সরকার থেকে পাই, এর থেকে বেশি সাপোর্ট আমি এক্সপেক্ট করব আমি আমার দেশের সরকার থেকে। প্যালেস্টাইন নিয়ে আমি দেখেছি অনেক ইনফ্লুয়েন্সার অনেক কিছু শেয়ার করেছেন, বাট একটা জিনিস আমি অবাক হলাম যে এখন কেউ কিছু বলতেছে না। এই যে বাংলাদেশের একটা অবস্থা, এটা নিয়ে কেউ কোনো কথা বলতেছেন না। আমার মতে ওনারা যদি এসব নিয়ে কথা না বলেন, আমাদের বাংলাদেশের ভাই বোনেদের সাথে কি হচ্ছে এটা আসলে আমাদের কথা বলা উচিত, কারণ যদি কথা না বলে এটা কোনো রাইট না। আমাদের দেশের স্টুডেন্টরা যেটা নিয়ে প্রোটেস্ট করতেছে, আমরা দেশের বাইরে থেকে এগুলো যখন ভিডিওগুলো দেখি আমরা সহ্য করতে পারি না। বিকজ আমাদের দেশের স্টুডেন্টরা যেটা নিয়ে প্রোটেস্ট করতেছে এটা হচ্ছে ওদের বেসিক চাহিদার জন্য, ওদের রাইট আছে, রাইটের জন্য ওরা প্রোটেস্টটা করতেছে। এইখানে ওরা কোনো রং কিছু করতেছে না, ওরা তো ওদের দিক দিয়ে রাইট, তাহলে কেন এটার জন্য ওদের এত কিছু সাফার করতে হবে? ওরা রং কিছুই করে নেই যার জন্য ওদের এতটা সাফার করতে হচ্ছে। আমার মতে আমাদের যাদের ছোট বড় পেজ আছে এগুলো নিয়ে কথা বলা উচিত, যাতে আর 10 জনের কাছে এইটা যায়। আমি আজকে এখানে এটাই বলতে এসেছি, জাস্ট তোমরা যাতে হিউম্যানিটির জন্য দাঁড়াও। এখানে কি রাইট আমরা সবাই জানি। আশা করতেছি ইনশাল্লাহ সব কিছু অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমি একটা কথাই বলবো যে আমরা অলওয়েজ রাইটকেই সাপোর্ট করে এসেছি আর রাইটকেই সাপোর্ট করে যাব। তো এইটুকুই বলার ছিল। আর স্ক্রিনে যে ভিডিওগুলো দেখেছিলেন এগুলো হচ্ছে আমাদের ইটালি মিলানোতে আমাদের প্রবাসী কিছু ভাই বোনেরা এইখানে কোটা আন্দোলন করতেছিলেন, তো এইগুলোরই কিছু ভিডিও আমি দিয়েছি।